So because ফুল মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, এই হলো আমাদের ইংরেজি বলার অবস্থা। কিন্তু এই ছাত্রেরই বা দোষ কি? এই ছাত্রের জায়গায় যদি আপনাকে অথবা আমাকে বসিয়ে দেওয়া হতো, আমাদের মুখ থেকে সেম কথাটি বের হতো, বিকজ অফ। কিন্তু কোয়েশ্চেন সেদিকে না, কোয়েশ্চেন হচ্ছে আমাদের এরকম অবস্থাই বা হবে কেন আমরা ইংরেজি শিখতে এসে এত বাধা বিপত্তির শিকার হচ্ছি। জাস্ট নিজেকে একবার কল্পনায় কোনো এক স্পিচ কম্পিটিশনে দাঁড় করিয়ে দেখেন, কি বরাবরের মতো আপনার মুখ বাড়ি হয়ে আসছে, আপনার জিভ বাড়ি হয়ে আসছে, আপনি কথা বলতে পারতেছেন না, একটা সেন্টেন্স বলার পর আরেকটা সেন্টেন্স যে বলবেন সেটা আপনি ভুলে যাচ্ছেন, আপনার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আপনার শরীর কাঁপতেছে। সো আমি জানি এটা প্রত্যেকের লাইফেই হয়, অন্তত একবার হলেও জীবনে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টদের। কিন্তু যখন আমরা বন্ধুদের আড্ডাতে, নিজের পড়ার সময়, নিজের লেখার সময়, অথবা ইভেন মেসেঞ্জার গ্রুপে চ্যাটিং করার সময় আমরা ইংরেজি বলতে পারি অনায়াসে, কিন্তু যখনই আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজি বলতে যাই, প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজি ইউজ করতে যাই, তখনই নেমে আসে আমাদের উপর কালো মেঘের ছায়া। তখন আমরা একটা সেন্টেন্সও বলতে পারি না, ইংরেজি বলতে না পারায় নিজেকে একেবারে দুর্বিষহ মনে হয়। কিন্তু কেন? এইটা জানার আরও আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, কেনই বা ইংরেজিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রদান করা হলো? কেনই বা ভারতীয় উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই এশিয়ান কান্ট্রিতে একেবারে অফিস, আদালত, স্কুল, কলেজ সহ প্রত্যেকটা জায়গায় ইংরেজিকে প্রায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রাধান্য করা হলো? সো এই সব কিছু নিয়ে আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটা তুমি দেখো, অবশ্যই অনেক ইনফরমেশন আজকে তুমি জানতে পারবে এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। কেন ইংরেজি আন্তর্জাতিক ভাষা? এটি জানতে হলে তোমাকে চলে যেতে হবে বিংশ শতাব্দীর পূর্বে, যখন ব্রিটিশরা শাসন করেছিল পুরো বিশ্বকে, এবং ইংরেজি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার মেইন দুটি কারণ রয়েছে। নাম্বার 1, ব্রিটিশ উপনিবেশদের পুরো বিশ্বকে শাসন। নাম্বার 2, আমেরিকার গ্লোবাল পাওয়ার। এই দুটি কারণে ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। 16শো শতাব্দীর পর থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশরা পুরো ভারতবর্ষ সহ পুরো বিশ্বকে শাসন করেছিল। ফর এক্সাম্পল, কানাডা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার কয়েকটি দেশকে তারা শাসন করেছিল। তখন ওই শাসনকালে শিক্ষা, ব্যবসা, তারপরে হচ্ছে রাজনীতি, প্রত্যেকটি খাতে তারা এই ইংরেজি ভাষাকে চাপিয়ে দেয়। ব্রিটিশরা যেখানে শাসন করেছে সেইখানকার শিক্ষা, চিকিৎসা এবং সংস্কৃতি এবং ব্যবসা, প্রত্যেকটা জায়গায় সরকারি কর্মখাতে তারা ইংরেজিকে বাধ্যতামূলক করেছিল, যার কারণে ধীরে ধীরে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যখন সুপার পাওয়ার হয়ে ওঠে, তখন থেকে তাদের প্রযুক্তি, ব্যবসা এবং সংস্কৃতি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই সময় থেকে ইংরেজিকে তাদের ব্যবসায়িক এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। তারপর যখন ইন্টারনেট আবিষ্কার হলো, ইন্টারনেটের ভাষা ইংরেজি দেওয়া হলো, সেখান থেকে পুরো ইন্টারনেটের ভাষা সারা বিশ্বে ইংরেজি হিসাবে ছড়িয়ে পড়ে। তারপর এডুকেশন খাতে, যেমন পৃথিবীর সবচাইতে বিখ্যাত শিক্ষা ব্যবস্থা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন হার্ভার্ড, MIT এবং অক্সফোর্ড, তাদের শিক্ষা কার্যক্রম ইংরেজি হওয়ায় পুরো বিশ্বের স্টুডেন্টরা ইংরেজিকে একটা ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে গ্রহণ করে। সো এইভাবে ধীরে ধীরে ইংরেজি হয়ে ওঠে এক আন্তর্জাতিক ভাষা। তারপর ধীরে ধীরে এই ইংরেজি ভাষা আমাদের ভারতীয় উপমহাদেশে আস্তে আস্তে বিস্তার লাভ করে, এবং সেই ইংরেজি ভাষা আমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির প্রত্যেকটা জায়গায় আমাদের শেখানো হয়। আমি যখন ছোটো ছিলাম, ক্লাস 1 এবং 2তে পড়তাম, প্রাইমারি লেভেলে, তখন আমাকে শেখানো হতো A for apple, B for ball। তারপর যখন আমি হাই স্কুলে গেলাম, তখন আমি শিখলাম অনেক গ্রামার রুলস, প্যারাগ্রাফ রাইটিংয়ের নিয়ম, এসে রাইটিংয়ের নিয়ম, এবং কিভাবে ইংলিশ বানিয়ে লিখতে পারি সেই রকম দুর্দান্ত টিপস অ্যান্ড টেকনিক।
তারপর যখন কলেজে উঠলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম এবং অনার্স কমপ্লিট করতেছি রাইট নাও। এখনও আমি অনেক ইংরেজি শিখতেছি, কিন্তু এত কিছুর পরেও কেন আমরা ইংরেজিতে দুর্বল? কেন আমরা এখনও ইংরেজি বলতে পারতেছি না? আপনি যখন ছোট ছিলেন আপনি এখনও মনে করতে পারতেছেন যে বাংলা সিনেমায় অনেক ডায়লগ ইংলিশে দেওয়া হতো। Oh, you shut up! What to do, what not to do. I know better than... Do you know who you are? What is your origin? I don't care. অনেক ডায়লগ আমরা ইংরেজিতে শুনেছি এবং ইংরেজির যে একটা পার্থক্য, একটা বৈষম্যের পার্থক্য, সেটা ওই সিনেমাতে ফুটে উঠেছিল। যেমন অনেক বড় লোকসরা ইংলিশ বলতো, অনেক সময় অনেক গরিবরা ইংরেজিতে শিক্ষিত হয়েও কোনো কিছু করতে পারতেছে না। এরকম অনেক কিছুই আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে দেখানো হতো ওই সিনেমার মাধ্যমে। সো এত কিছুর পরেও আপনি ছোটো থেকে এখন পর্যন্ত ইংরেজি শিখে আসতেছেন, কিন্তু কেন আপনি এখনও ইংরেজি বলতে পারতেছেন না? সো আজকের ভিডিওতে আমি বলবো যে তিনটি কারণে আপনি এখনও ইংরেজি বলতে পারতেছেন না। কারণ নাম্বার 1 হচ্ছে, আমরা ইংরেজিকে একটা সাবজেক্ট হিসাবে পড়ার কারণে গত 15 থেকে 20 বছর যাবত আমরা ইংরেজি শিখতেছি, কিন্তু এখনও ইংরেজি আমরা ভালোভাবে শিখতে পারতেছি না। ইংরেজিতে কথা বলতে গেলেই আমরা আটকে যাচ্ছি। ইংরেজিতে একটা সেন্টেন্স মেকিং করতে হলে, একটা প্র্যাকটিক্যাল লাইফে একটা উদাহরণ দিতে গেলে তখন আমাদের মুখে আর ইংরেজি আসতে চায় না। সো নাম্বার 1 হচ্ছে, ইংরেজিকে একটা সাবজেক্ট হিসেবে শেখার কারণে আমরা ইংরেজি শিখতে পারিনি। এবং এখানে আমার আপনার কোনো কিছুই করার নেই, কারণ আমাদের এডুকেশন ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে একটা সাবজেক্ট হিসেবে পড়ানোর কারণে আমি ছোটো থেকে এখন পর্যন্ত ইংরেজিকে একটা সাবজেক্ট হিসেবেই শিখতেছি, যার কারণে আমি যদি এইভাবে ইংরেজি শিখি, আমার দ্বারা কখনোই ইংরেজিতে কথা বলা পসিবল হবে না। নাম্বার টু হচ্ছে উপযুক্ত পদ্ধতির অভাব। আপনি ভুল পদ্ধতিতে ইংরেজিকে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করেছেন, যার কারণে আপনি এখন পর্যন্ত ইংরেজিকে ইমপ্রুভ করতে পারেননি। আপনি তো ধরা খেয়ে গেছেন প্রথমেই, কারণ প্রথমেই আপনি ইংরেজিকে, শুধু আপনি না, আমি সবাই ইংরেজিকে একটা সাবজেক্ট হিসাবে পড়ার কারণে আমরা ওই সঠিক পদ্ধতি, সঠিক মেথড, সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারিনি, যার কারণে এখন পর্যন্ত আমরা ইংরেজিকে আয়ত্তে নিয়ে আসতে পারিনি। যখনই আমরা ইংরেজি বলতে যাই তখনই আমাদের প্রবলেমটা হয়। সো নাম্বার 2 কি? ভুল পদ্ধতিতে ইংরেজিকে আয়ত্তে নিয়ে আসা। নাম্বার 3 হচ্ছে পর্যাপ্ত চর্চার অভাব এবং প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজির ব্যবহার না করা। ইংরেজিকে আয়ত্তে নিয়ে আসতে হলে, অথবা একটা কোনো ভাষা অথবা একটা স্কিল ডেভেলপ করতে হলে আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে ওই স্কিলের প্রয়োগ করতে হবে। আপনি যদি ঠিকমতো চর্চা না করেন, আপনি কখনোই ইংলিশকে ইমপ্রুভ করতে পারবেন না। আপনি এটা জানেন কি, যদি আপনি একটা অশিক্ষিত লোককে আমেরিকা অথবা ব্রিটিশে পাঠান, 6 থেকে 7 মাস পর উনি ইংরেজি কথা বলতে বাধ্য হবে, কারণ ওইখানের এনভায়রনমেন্ট, ওইখানের যে পরিবেশ, ওইখানে উনি ইংরেজি বলতে প্রায় বাধ্য। উইদাউট ইংলিশ হি অর শি কান্ট বাই এনিথিং, কান্ট ডু এনিথিং। কোনো কিছুই করতে পারবে না, কোনো কিছু কিনতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। সো আপনি যদি ইংরেজিকে ইমপ্রুভ করতে চান, অবশ্যই আপনাকে চর্চা করতে হবে এবং প্র্যাকটিক্যাল লাইফে ওগুলো ইউজ করতে হবে। সো আমরা তো প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করব কি? একটা সাবজেক্ট হিসাবে শেখার কারণে না আমরা প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল শিখেছি, না আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করেছি, না আমরা পর্যাপ্ত চর্চা করে এই ইংরেজি স্পিকিং ইংলিশকে ইমপ্রুভ করতে পারছি। সো এই 3টি মেজর কারণে আমি সবাই ইংরেজিতে এত দুর্বল। সো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা এই ইংরেজিকে একটা পারফেক্ট ওয়েতে ইমপ্রুভ করতে পারি।